Hello everyone. Assalamu alaikum. Welcome to Technical Dada Abu. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মাইক্রোসফট উইন্ডোজের একটি প্রবলেম। সেটি হচ্ছে আমরা যখন মাইক্রোসফট উইন্ডোজে কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই তখন আননোন পাবলিশারে একটা প্রবলেম শো করে। অর্থাৎ আমরা সফটওয়্যারটা ইনস্টল করার সময় আমাদের সামনে একটা পপআপ নোটিফিকেশন আসে, দিস অ্যাপ হ্যাজ বিন ব্লকড ফর ইউর প্রোটেকশন। এই ধরনের একটা নোটিফিকেশন আসে, দেন আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারি না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপ বা ল্যাপটপ আছে, এখান থেকে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করার ট্রাই করব। তো আমি চলে গেলাম আমার ডাউনলোড ফাইলে। আমি ওই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা রান করতে চাইছি। আমার কাছে পপআপ এসছে, এরর পপআপ এসছে। তো এটা সলভ করার জন্য আমরা এটাকে ক্লোজ করলাম। দেন আমাদের যে সার্চ বার আছে, সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে গিয়ে রেজিস্ট্রি এডিটর যে অপশানটা আছে, রেজিস্ট্রি এডিটরটা লিখে সার্চ করলাম। দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে প্রেস করলাম। প্রেস করার পর রেজিস্ট্রি এডিটর একটা মেনু আমাদের সামনে শো করবে। এই মেনুতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে উপরের দিকে যে পাতটা আছে বা সেটা আপনাদের ক্ষেত্রে শুধু কম্পিউটার দেখাবে। তো আপনারা চাইলে এটা এখান থেকে দেখে দেখেও টাইপ করতে পারেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে যে ফাইল পাতটা আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কপি করে সরাসরি চলে আসতে পারেন, অথবা আপনারা এখানে যে বাম পাশে যে ফোল্ডারগুলো রয়েছে সেখানে আপনারা প্রেস করেও যেতে পারেন। প্রথমে কম্পিউটার থেকে হচ্ছে HKEY লোকাল মেশিন যেটা আছে সেটাতে প্রেস করবেন। দেন সেটার সাব মেনুতে সফটওয়্যার পাবেন, সফটওয়্যার প্রেস করবেন। সফটওয়্যারের সাব মেনুতে মাইক্রোসফটের সাব মেনুতে উইন্ডোজের সাব মেনুতে কারেন্ট ভার্সন, দেন পলিসিস, দেন সিস্টেম। এভাবে করে সিস্টেম পর্যন্ত আসবেন। দেন সিস্টেমে প্রেস থাকা অবস্থায় আপনার সিস্টেমের সাব মেনু নয়, সিস্টেমে প্রেস থাকা অবস্থায় বা সিস্টেমের উপর ডাবল ট্যাপ করলে বা ডাবল ক্লিক করলে আপনারা ডান পাশে কিছু অপশান দেখতে পাবেন। ডান পাশে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে এনেবল LUA একটা অপশান দেখতে পাবেন। এনেবল LUA এটাতে আপনারা ডাবল ট্যাপ করবেন। এনেবল LUA এটাতে ডাবল ট্যাপ করার পর আপনাদের সামনে একটা পপআপ মেনু আসবে। এটাতে ভ্যালু দেওয়া থাকবে 1। আমরা ভ্যালুটাকে 0 করব, 0 করে দেন ওকেতে প্রেস করব। দেন ওকে প্রেস করার পর ক্লোজ করব, সেভ ক্লোজ করব। দেন আমাদের যে ডেস্কটপ বা পিসিটা রয়েছে সেটা একবার রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর আমরা এবার সফটওয়্যারটা ইনস্টল করা ট্রাই করে দেখব। এখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এভাবেই চাইলে আপনারা খুব সহজে আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারেন। তারপরও আপনাদের কোনো প্রবলেম হলে বা সফটওয়্যারটা ইনস্টল করতে কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই বিষয়টা আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।